হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে হেলথ অনেক ইনফরমেশন ভিডিও আসে, তো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও হচ্ছে স্প্রে নিয়ে। স্প্রে ইউজ করা ভালো কি খারাপ, তো আজকের ভিডিওটা হচ্ছে স্প্রে নিয়ে। স্প্রে কিভাবে ইউজ করবে, স্প্রে ইউজ করা ভালো কি না, স্প্রে ইউজ করলে কি লাভ কি ক্ষতি হতে পারে। দেখো, অনেকেরই কিন্তু এই দাঁড়ানোর সমস্যা আছে, তাদেরটা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। হয়তো তাদের ভেতরে ঢোকাতেও পারলো না, এদিকে তাদেরটা পড়ে গেল। তো সেরকম যাদের সমস্যা আছে তারাই একমাত্র স্প্রেটা ব্যবহার করতে পারে, আর যাদেরটা অনেকটা ছোট আছে তারাও স্প্রে ব্যবহার করতে পারে। স্প্রেটা ব্যবহার করলে যে নার্ভগুলো আছে তার মধ্যে একটু ব্লাড সার্কুলেশন বেশি হয়, ফলে যে পিটা আছে বা যে প্যানেলটা আছে সেটা ইরেক্ট হয়ে যায় বা সেটা লম্বা হয়ে যায়। তো এই স্প্রেটার কাজই হচ্ছে গিয়ে তোমাদের যে প্যানেলটা আছে ওটার যে ব্লাড সার্কুলেশন আছে ওটাকে স্পিড করে দেওয়া। এই দেখো, এটা হচ্ছে কি পি এর এইখানে লাগাতে হয় স্প্রে। এবার যখনই এইখানে লাগানো হচ্ছে স্প্রেটা, তখনই যে নার্ভগুলো আছে না সেগুলো ব্লাড সার্কুলেশন পুরোটা হতে থাকছে। যখন এখানে লাগানো হচ্ছে তো পুরোটা চলে আসছে। স্প্রে কখনো কিন্তু এই মাথায় দেবে না, এখানে কিন্তু একদম সেন্সিটিভ এরিয়া থাকে, এখানে কখনো স্প্রে লাগাতে নেই। স্প্রে লাগাতে হয় সবসময় এই গোড়াতে লাগালেই তো যে ব্লাড সার্কুলেশনটা আছে এটা সঙ্গে সঙ্গে স্পিডে হয়। সঙ্গে সঙ্গে হয় না, একটু টাইম লাগে। স্প্রেটাকে শুকাতে দিতে হয়, 10 মিনিট টাইম লাগে স্প্রেটা। তো আস্তে আস্তে ওটা ইরেক্ট হতে থাকে। হ্যাঁ, স্প্রে দেওয়ার কিছু প্রিকশন আছে, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সব থেকে বড় কথা, তোমাদের যদি কোনো স্কিনের সমস্যা থাকে, স্কিন ডিজিজ থাকে, তাহলে স্প্রে ইউজ করবে না। স্প্রেতে কিন্তু স্কিনের র্যাশেস আসতে পারে, ইচিং হতে পারে। তো যাদের স্কিনের সমস্যা আছে তারা কিন্তু করবে না। আর অনেক সময় হয়তো কারোর জানতে পারছো না কি তার স্কিনের সমস্যা নেই, একদিন দিয়েছো ইচিং হচ্ছে, ভাবলে এমনি হচ্ছে, নেক্সট ডে দিলে আবার ইচিং হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ করে দেবে। এটা একটা করবে। আর হচ্ছে সস্তাওয়ালা স্প্রে কখনো ইউজ করবে না। স্প্রে কিন্তু সবসময় মেডিকেল শপ থেকে ভালো স্প্রেটা ইউজ করবে। আর যদি তোমাদের কোনো ডক্টর থাকে নিজেদের, তো তোমরা ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নিয়ে একটা ভালো স্প্রের নাম লিখে নিতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি না, এটা আমার রাইট নেই, তার জন্য আমি তোমাদেরকে বলে দিতে পারলাম না। তো তোমরা যদি একটা ভালো স্প্রের নাম নিতে পারো, তো সেটা তোমাদের যদি জমে যায় তো সেটা ইউজ করতে পারো। অনেক সময় স্প্রেটা এমন কাজ করে যেটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তার পড়ে গেল, তাও কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বা নেক্সট ডে সকাল অবধি কিন্তু স্ট্রং হয়ে থাকতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একটা কথা বলছি, শোনো, যদি তোমাদের ওরাল করতে হয় তাহলে কিন্তু স্প্রে লাগিয়ে করবে না। আগে তোমরা করে নেবে, তারপরে স্প্রে লাগাবে। আর সবার ফার্স্ট হচ্ছে স্প্রে লাগিয়েই কখন ইনসার্ট করবে না, স্প্রেটাকে শুকাতে দেবে। স্প্রেটা পুরো শুকিয়ে গেলে, ইরেক্ট হলে, তারপরে কিন্তু ইনসার্ট করবে। তোমরা যদি না শুকানো অবধি ইনসার্ট করো তাহলে কিন্তু স্প্রে তোমার যে পার্টনার আছে তার ভিয়ের চারিপাশে লেগে যাবে, তাতে কিন্তু তার ক্ষতি হতে পারে, ওটা তার ভিতে কিন্তু জমবে না। সেজন্য স্প্রে ব্যবহার করার আগে এগুলো কিন্তু প্রিকশন নিয়ে নেবে, আর স্প্রেটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নেবে। তো স্প্রে নিয়ে যদি তোমাদের আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে দিও। চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু যদি ইনফরমেশন চাই, আমাকে প্লিজ কমেন্ট করো। তোমাদের কি চাই আমি তো জানতে পারবো না, তার জন্য কিন্তু আমাকে কমেন্ট করো। ওকে, চলো, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।